আমি যখন বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে রবীন্দ্রনাথকে কীরকম দেখলে, তখন উনি বলেছিলেন যে বাবা যে দেখ তখন তো রবীন্দ্রনাথের শেষের দিক, একদম। মানে বাবা যখন দেখছেন তখন 78 বছর বয়স, রবীন্দ্রনাথ মানে চলে গেছেন 80-তে, দু বছর আগে, শেষের দিক, শরীরটা একটু ভঙ্গুর, একটু কিন্তু তা সত্ত্বেও ও মানে ওনার চোখের দিকে তাকানো যেত না, এটা মেজাজ, আমার চোখের দিকে তাকানো যেত না, উনি যার দিকে দেখতেন ব্যক্তিত্ব। সে পাল্টা তার দিকে তাকিয়ে থাকতে পারতো না, আচ্ছা। এইরকমই একটা দৃষ্টি, মানে সাংঘাতিক, মানে সে কঠোর দৃষ্টি নয়, কিন্তু যে যাকে দেখছেন সে কিন্তু মানে বুঝতে পারতো যে উনি পুরো ভেতরটা পড়ে নিচ্ছেন আর কি, তার মনের অন্তর্ভেদী ভেতরে দৃষ্টি। অন্তর্ভেদী দৃষ্টি, ওই ছিল মানে সাংঘাতিক, সমুদ্রের মতো চোখটা, মানে ওই চোখের দিকে তাকালে ডুবে যেতে হয়, সেই জন্য বাহ! চোখের দিকে বেশি তাকিয়ে থাকা যেত না। এটা আপনাকে বলেছেন আপনার বাবা? হ্যাঁ, বাহ! বাবা বলেছেন এটা। বর্ষার গান যখন শিখেছি তখন আহ, বাবা বলতেন যে গানটা একটু পড়ে নিও, একটু পড়ে নিও, আর খুব খুব যত্ন করে সুর লাগিও। এইটা আমি যখন বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে রবীন্দ্রনাথকে কীরকম দেখলে, তখন উনি বলেছিলেন যে বাবা যে দেখ তখন তো রবীন্দ্রনাথের শেষের দিক, একদম। মানে বাবা যখন দেখছেন তখন 78 বছর বয়স, রবীন্দ্রনাথ মানে চলে গেছেন 80-তে, দু বছর আগে, শেষের দিক, শরীরটা একটু ভঙ্গুর, একটু কিন্তু তা সত্ত্বেও ও মানে ওনার চোখের দিকে তাকানো যেত না, এটা মেজাজ, আমার চোখের দিকে তাকানো যেত না, উনি যার দিকে দেখতেন ব্যক্তিত্ব। সে পাল্টা তার দিকে তাকিয়ে থাকতে পারতো না, আচ্ছা। এইরকমই একটা দৃষ্টি, মানে সাংঘাতিক, মানে সে কঠোর দৃষ্টি নয়, কিন্তু যে যাকে দেখছেন সে কিন্তু মানে বুঝতে পারতো যে উনি পুরো ভেতরটা পড়ে নিচ্ছেন আর কি, তার মনের ভেতরে অন্তর্ভেদী দৃষ্টি। অন্তর্ভেদী দৃষ্টি, ওই ছিল মানে সাংঘাতিক, সমুদ্রের মতো চোখটা, মানে ওই চোখের দিকে তাকালে ডুবে যেতে হয়, সেই জন্য বাহ! চোখের দিকে বেশি তাকিয়ে থাকা যেত না। এটা আপনাকে বলেছেন আপনার বাবা? হ্যাঁ, বাহ! বাবা বলেছেন এটা। বর্ষার গান যখন শিখেছি তখন আহ, বাবা বলতেন যে গানটা একটু পড়ে নিও, একটু পড়ে নিও, আর খুব খুব যত্ন করে সুর লাগিও।